বাচ্চা হয়েছে? এটা ক্ষুধা মা? আচ্ছা নাও 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 মা, খাও। খাও। আহারে নে। বাচ্চা কয়টা? হ্যাঁ, এই দেখো কয়টা বাচ্চা তোমার? আর ওর পেটে কি ক্ষুধা দেখছো? চোখে আবার কে জানি মারছে। এমনকি ঢাকার বাইরে কোথাও বেড়াতে গেলেও আমার সাথে সবসময় ব্যাগ ভরা খাবার থাকে। রুটি, বিস্কুট, কেক, ক্যাট ফুড ইত্যাদি ইত্যাদি যা আমার সামর্থ্যে কুলায় আমি সবই বড় বড় ব্যাগ ভরে নিয়ে যাই। কেন নিয়ে যাই জানেন? কারণ ট্যুরিস্ট স্পট বা রিসোর্ট ইত্যাদির ভেতরে ওদের আনাগোনা বেশি থাকে বা ইত্যাদির আশেপাশে ওরা ঘুরঘুর করে খাবারের আশায়। দিন শেষে হয়তো মেহমানদের রেখে যাওয়া কিছু উচ্ছিষ্ট পায়, কিন্তু সেগুলো ওদের জন্য এনাফ না। এনাফ যে না সেটা ওদের হাড়-জিড়ে স্বাস্থ্য দেখলেই বুঝতে পারবেন। আবার অনেক মেহমানরাই কুকুর বেড়াল ভয় পায় বলে দেখা যায় যে ট্যুরিস্ট স্পটগুলোতে কর্তৃপক্ষরা বাধ্য হয়ে কুকুর বেড়ালদেরকে তাড়িয়ে দেয়, ওদেরকে খেতেও দেয় না। আমি এরকমও শুনেছি যে আপু খাবার দেই না, কারণ খাবার দিলে ওরা বারবার আসবে। আর ওর বয়সটা কম, ওর এখন 1 বছর। যাই হোক, আমি যদি কোথাও বেড়াতে যাই এবং ওদেরকে না খাইয়ে আসি আমার মনটা একেবারে ভেঙে যায়, আমি সহ্য করতে পারি না। এই শীতে সবাই বিভিন্ন জায়গাতে বেড়াতে যাবেন, তাই আমার সবার কাছে অনুরোধ যে যাওয়ার সময় নিজের ব্যাগে 1 প্যাকেট বিস্কুট হলেও রাখুন, যেন একটা ক্ষুধার্ত প্রাণী আপনার কাছে এসে দাঁড়ালে ওকে না খাইয়ে বিদায় দিতে না হয়। আপনি এবং আপনার পরিবার পেট ভরে খাচ্ছেন, অন্যদিকে একটা ক্ষুধার্ত কুকুর কিংবা বেড়াল আপনার দিকে প্রচণ্ড আশা নিয়ে আর প্রচণ্ড ক্ষুধা নিয়ে তাকিয়ে আছে সামান্য একটু খাবারের আশায়। ব্যাপারটা খুবই মর্মান্তিক, তাই না?